আমার প্রিয় বন্ধুরা শুনুন, খুব সুন্দর একটা ওয়াজ, হৃদয় জোড়ানো একটা ওয়াজ শুনুন, আপনাদের খুবই ভালো লাগবে। অনেক ধন্যবাদ। বান্দা আমল করবে দুনিয়ায়, কিন্তু বান্দার আমল ফেরেশতার মাধ্যমে সোনার মদিনায় হয়ে রসুলের রওজায় আথারে আল্লাহ নবীর সামনে এই উম্মতের আমল পেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক 20 জন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 জন ফেরেশতা আমাদের 2 কাঁধে থাকে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলে, বান্দা তোমরা যাই করো না কেন, ভালো করো আর মন্দ করো, 2 ফেরেশতা আমি আল্লাহর পক্ষ থেকে তারা লিপিবদ্ধ করে নিচ্ছে। এই আমল ডান পাশের ফেরেশতা নেক আমল লিপিবদ্ধ করে, বাম পাশের ফেরেশতা বদ আমল লিপিবদ্ধ করে। বান্দা যখন কোনো ভালো কাজ করে, ডান পাশের ফেরেশতা সঙ্গে সঙ্গে ওই বান্দার আমল নামায় নেক লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে বান্দা যদি কোনো অন্যায় কাজ করে, বান্দার থেকে একটা গুনাহ হয়ে গেল, বাম পাশের ফেরেশতা ডান পাশের ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আমি কি বান্দার গুনাহটা লিখবো কিনা? ডান পাশের ফেরেশতা বলে, ভাই একটু অপেক্ষা করো, তাকে একটু সময় দাও। বান্দা বোঝে নাই আল্লাহর গোলাম, অন্যায় করে ফেলেছে। যদি পরক্ষণে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়, বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে মাপ চায়, তাহলে তো আল্লাহ পাক যদি বান্দাকে মাফ করে দেয়, তাহলে তো ওই বান্দার গুনাহটা লেখার কোনো অর্থ হয় না। এইভাবে একবার, দুইবার, তিনবার বলার পর বান্দা যদি তওবা না করে, এক পর্যায়ে ওই ফেরেশতা চতুর্থবার ওই গুনাহটা লিখে ফেলে। কেমন দয়ার মালিক আমার আল্লাহ।